এসব কি হচ্ছেটা কি? দুজনে ঝগড়া কেন করছিস? মা দেখো, দিদি চোরের মতো বাড়িতে ঢুকে কি করছিল? না গো মা, আমি কিছু খুঁজিনি। আমি এসেছি তোমাকে নিমন্ত্রণ করার জন্য। মা, আমার দেওরের বিয়ের অনুষ্ঠান, বিয়ের ব্যাপার, রিসেপশন আছে, তার জন্য তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি। মা কোথাও যাবে না। যে বাড়িতে আমার মাকে ওয়েটারের মতো খাবার পরিবেশন করানো হয়, মদ সার্ভ করানো হয়, সেই বাড়িতে আমার মা পা রাখবে না। আর এই কথাটা আমি তোকে আগেও বলেছি। দোহাই তোদের, ঝগড়াটা বন্ধ কর। হ্যাঁ রে মা, কি খবর তোর? খবর কি? আমার কাছে শোনো, ওই বাড়িতে চুরি করতে এসেছে। কি? হ্যাঁ, ওই বাড়িতে পেন ড্রাইভটা চুরি করতে এসেছে। দেখো মা, তুমি দেখো টেবিলের কি অবস্থা করেছে, তুমি দেখো। আর এদিকে দেখো, এদিকে দেখো বইপত্র সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে। এদিকে দেখো ড্রয়ারগুলো সব লন্ডভন্ড করেছে। তুই যে জিনিসটা চুরি করতে এসেছিস না, সেটা আমার কাছে আছে, দেখবি? এই দেখ, এটা হচ্ছে মায়ের আটার বয়াম। দেখ, এটা হলো তোর কৃপান ব্যানার্জির প্রাণ ভোমরা। এটাই হলো অরিজিনাল কপি। আরে ডুপ্লিকেটটা আমি পাঠিয়েছিলাম তোর শ্বশুর বাড়িতে, তোর শ্বশুর মশাইকে। পায়ের নিচে থেকে একদম মাটি সরে গেছে, তাই না? একদম মাটি সরে গেছে। দেখ এবার আমি কি করি, দেখ তোর ওই কিরণকান্তি ব্যানার্জি আর তোর কৃপান ব্যানার্জির কি হাল করি, দেখ। দেখে নিস, প্রেস কনফারেন্স হবে, লাইভ টেলিকাস্ট হবে বলে রাখলাম। আর দেখে নিস, কোর্ট থেকে যেভাবে আমার বাবাকে মাথা নিচু করে বেরিয়ে আসতে হয়েছিল, ঠিক একইভাবে তার থেকে বেশি মাথা নিচু করে একজন সরীসৃপের মতো মাথা নিচু করে বেরোবে। এটা আমি তোকে বলে রাখলাম। গীতা, আমার ঘরের দিকে নজর দিলে না, তার ফল খুব খারাপ হবে। তোর যা করার তুই তাই করে নে, আমি পরোয়া করি না। শোধ নিচ্ছিস না? হ্যাঁ, শোধ নিচ্ছিস? এই যে তুই বড়লোক বাড়ির ছেলেকে বিয়ে করতে পারিসনি বা বড়লোক ঘরের বৌমা হতে পারিসনি, তার শোধ নিচ্ছিস না? কোনো আগ্রহ নেই, বিশ্বাস কর। যে সম্পর্কে কোনো ভালোবাসা নেই, সেই সম্পর্কে আমার কোনো আগ্রহ নেই। আর তোর বউ তো তোকে ভালোই বাসে না। তোকে ভালোবাসে, তাই না? আর তাই নিয়ে তুই খুব খুশি। এদিকে আমি যন্ত্রণা পাচ্ছি, আমি কষ্ট পাচ্ছি। দিদি, কি বলছিসটা কি তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? না, আমার মাথা খারাপ হয়নি মা। মা, 3 দিনের মধ্যে ওই পেন ড্রাইভটা আমার চাই মা। আমি জানি না ওর কাছ থেকে তুমি কিভাবে জোগাড় করবে, কিন্তু আমার ওই পেন ড্রাইভটা চাই। আমি পারবো না মা, পারবো না। আমি আমার সংসার ভাঙতে আমি কিছুতেই পারবো না মা। আর যদি সেটা হয়, আমি তোমাকে বলে দিলাম মা, তোমার ছোট মেয়ের বদনাম আমি করবো মা। আর সেটা সকলের সামনে। আমি আমার বরকে চাই।
এই যে আর এক নেমুখ হারাম, যার অন্যে প্রতিপালিত হলি তার বিরুদ্ধেই গেলি? হ্যাঁ, ভালো হবে না তোর পথ, কোনোদিনও তোর ভালো হবে না। এসব কি করছিস তোরা মা? এসব কি? পাপ মা, পাপ। পদ্মর সাথে হয়ে যাওয়া পাপের চিহ্ন। এটার প্রয়োজন ছিল মা। তোর দিদি, তোর দিদির সংসার? না মা, একটা মেয়ের সম্মান তার আব্রুত থেকে বড় আমার দিদির সংসার হতে পারে না মা। একটা মেয়ের সম্মান তার আব্রুত থেকে বড় আমার দিদির সংসার হতে পারে না মা। তুই কি চাইছিস মা? কি চাইছিস তুই? কেন এখান থেকে চলে যাচ্ছিস না তুই মা? এখানে থাকিস না মা, এখানে থাকিস না তুই। তোমার মেয়ের সাথে এরকম হলে পদ্ম, এক থাপ্পড় দেবো তোকে। আমি বুঝতে পারছি অবস্থাটা, আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো মা। আমার বড় মেয়ের সংসারটা বাঁচা মা। আমি তো মা, তাই আমার আমার বড় মেয়ের সংসারটা বাঁচা মা। গিনির সংসারটা বাঁচা মা, গিনির সংসারটা বাঁচা মা, গিনির সংসারটা বাঁচা, বাঁচাও সংসার। আজকেও নিউজ চ্যানেলে কৃপানের কেসটা নিয়ে নিউজ করা হয়েছে। হ্যাঁ, আমিও দেখলাম। আর শুধু কৃপানের নিউজটা ইম্পর্টেন্ট না, তার সাথে জড়িয়ে আছে আমাদের নামও। কি বলছিস কি? আমাদের নাম জড়িয়ে গেছে? হ্যাঁ, আমি আর মিশা একটা প্রোগ্রাম দেখছিলাম, মানে একটা ফিল্ম দেখছিলাম আর কি। চ্যানেল শিফট করলাম, দেখলাম নিউজ চ্যানেল, আর সেখানে আমাদের নিয়েই আলোচনা হচ্ছে। আচ্ছা, কি আজে বাজে কথা হচ্ছে এসব? আমাদের নিয়ে আলোচনাটা হবে কেন? হ্যাঁ, এখানে আমরা কি করলাম? কি আজে বাজে কথা বলছিস? আমরা তো অনেক কিছুই করেছি। মানে কোর্টে অ্যাডভোকেট গাঙ্গুলি বোধহয় কোনো প্রশ্ন করেছে বা পদ্ম হয়তো কিছু বলেছিল, আর সেই থেকেই খবরটা ছড়িয়ে পড়েছে। তুই কোন খবরের কথা বলছিস? মানে আমরা এর মধ্যে কিভাবে ইনভলভ হলাম? আমরা তো ইনভলভড। ওদের বাড়ি মেয়েই তো আমাদের বাড়িতে আসছে। ঠিক তাই, এই খবরটাই নিউজ হয়েছে। কোন খবরটা নিউজে আসছে? পদ্ম আমাদের বাড়ির পরিচারিকার কৃপান ব্যানার্জির সাথে এই বাড়ির মেয়ের বিয়ের কথা হয়েছিল, আর আর কাব্যা যে এই বাড়ির বউ হয়ে আসছে সেটাই বোধহয় অ্যাডভোকেট গাঙ্গুলি বা পদ্ম কোনোভাবে, আমি অত কিছু জানি না। মোট কথা নিউজে খুব বাজেভাবে এসেছে খবরটা। মান সম্মান সব গেল। আমার ফ্রেন্ড আমাকে কল করেছিল। ওর মম ড্যাড খুবই কৌতূহলী যে আমাদের বাড়িতে কি হচ্ছে। আসলে ওরাও তো এনগেজমেন্ট আর রিং সেরিমনিতে ইনভাইটেড। তাই বলছিল যে একদম চুপ করে থাকো, একদম চুপচাপ খাও, বেশি কথা বলো না। যা হচ্ছে সব ঠিক হচ্ছে, সব পরে দেখবি সব সলভ হয়ে গেছে। তোরা খাচ্ছিস খা, এই নিয়ে না প্লিজ কথা বলিস না। কিভাবে দাবিয়ে রাখবে, আর কত দিনই বা দাবিয়ে রাখবে? গীতা LLB